হে বিভু, বলি পেলে কিছু? না, গোটা কয়েক চ্যাং পুঁটি। বড় মাছের বড় আকাল পড়েছ গো এই পুকুরে। তা ঠিক, আগে কত বড় বড় মাছ উঠতো, আজকাল তো দেখি কিছুই ওঠে না। আর দেখছো না, তুমি ছাড়া আর কেউ আসেও না বড় মাছ ধরতে। সে ঠিক, তবে আমি আসি নেশায়। সেই ছোটবেলা থেকেই মাছ ধরার নেশা। মাছ পাই আর নাই পাই, ছিপ নিয়ে আমার বসে থাকা চাই। তবে শরীর বুঝে করো সব, এই রোদে বসে থাকা। টুকটাক খাওয়ার জল সবই তো নিয়ে আসি সাথে। তাছাড়া গরম হাওয়া, শরীরে জল না কমে যায়। তা ঠিক, একটা বড় মাছ পেলেই আজকের মতো চলে যাব। বের হওয়ার সময় গিন্নিকে বড় মুখ করে বলে এসেছিলাম মশলা বেটে রাখতে। মাছ একটা পেল্লায় ধরে নিয়ে যাব, সেটা রাখতে হবে তো। এখন খালি হাতে গেলে আর মুখ দেখাতে পারবো না। তাহলে তো চিন্তার কথা, পুঁটি মাছকে তো আর তুমি বাড়ি গিয়ে পেল্লায় মাছ বলে চালাতে পারবে না। সেটাই তো ভাবছি, রোজ কিছু না কিছু একটা জুটেই যায়। আজ শুধু চ্যাং পুঁটি। এক কাজ করো হে বিভু, বাজার যাও, দেখো কোনো মাছওয়ালা এখনো পাও কিনা। সেটা নিয়ে গিয়ে বাড়িতে বলো যে তুমি মাছ ধরে এনেছো। সে হওয়ার নয় ভাই, আগে তো দু একবার সেটাই করেছি। একবার তো হাতে নাতে ধরা পড়ে গেলাম। ধরা পড়ে গিয়েছো কেন, কিভাবে? গোটা মাছ কিনে নিয়ে গেলাম, বেশ পাকা রুই। কত বাহাদুরি দেখালাম গিন্নির কাছে, কিন্তু যেই মাছ কাটতে বসলো অমনি ব্যাস। কেন, কি হলো? মাছের কানকোর ভেতর থেকে বের হলো এক টুকরো বরফ। গিন্নি তো রেগে কাই, বরফ দেওয়া মাছ এনে তাকে নাকি বোকা বানিয়েছি। বেশ কয়েক মাস তো আমার মাছ ধরাই বন্ধ করে দিল। ঠিকই তো, পুকুরে ধরা টাটকা মাছ তো আর কানে বরফ গুজে বসে থাকবে না। তারপর অনেক বলে কয়ে এই কদিন ধরে আবার আসছি মাছ ধরতে। যাক, কি আর করবে, আজ যাও এই মাছেই চালিয়ে নাও। পুঁটি মাছের চচ্চড়ি তো আর মন্দ নয়। না, তাহলে উঠি আজ। যা রোদ, তাতে আর বসে থাকা যাচ্ছে না। কি গো, শুনছো? একটু জল দাও না, পাটা ধুয়ে ঘরে ঢুকি। হো, তুমি এসেছো? দেখো কি কাণ্ড! কেন, কি হয়েছে? খারাপ কিছু নাকি? আরে, খারাপ হতে যাবে কোন দুঃখে? আমাদের নীল বাড়িতে ফিরেছে। হ্যাঁ, কি বললে? নীল এসেছে? কখন? এই তো একটু আগে। কই, কোথায় সে? আহা, সারা রাত জার্নি করে এসেছে। আমি যা ছিল তাই খাইয়ে দিলাম, এখন একটু শুয়েছে। সে ভালো করেছো। কতদিন থাকবে বললো কিছু? কি যে বলো তুমি! ছেলেটা ঘরে এলো এতদিন পরে, আসার সাথে সাথে জিজ্ঞেস করবো নাকি কতদিন থাকবে? আরে না না, আমি কি সেই কথা বলেছি নাকি? কতদিন থাকবে সেটা বুঝলে সেই হিসেবে বাজার থেকে মাছ মাংস সব কিনে আনবো। এই যদি বলে কালকেই চলে যাব, তাহলে মনের মতো করে খাওয়াবো কখন? সে পরে জিজ্ঞেস করে নেব। তুমি এখন যাও ঘরে। অগিন্নি, একটা ঝামেলা কিন্তু হয়েছে। আবার কোথায় কি ঝামেলা করে এলে? তোমাকে নিয়ে কিন্তু আর সত্যিই পারছি না। না না, কোথাও কিছু করিনি। তাহলে এই যে বললে ঝামেলা হয়েছে। সে অন্য ঝামেলা, শুনলে তুমি রাগ করবে। ওমা, কিছু বলে করনি, তাহলে খামোকা আমি রাগ করতে যাব কেন? মাছ কিন্তু কিছু পাইনি, শুধু কয়েকটা চ্যাং পুঁটি। সে তুমি কবে পাও? কেন যে শুধু শুধু রোজ ওই এদো পুকুরে গিয়ে ছিপ নিয়ে বসে থাকো, তা কে জানে। সে তুমি যাই বলো, বড় মাছ আছে কিন্তু ওই পুকুরে। একদিন ঠিক ধরে আনবো, দেখো। আচ্ছা, বুঝেছি, অনেক এলেম আছে তোমার। এবার যাও দেখি ঘরে, খোকা এসেছে, এখন আমার অনেক কাজ আছে। ইস, এই বেলায় তো বাজারও উঠে গিয়েছে, না হলে বাজার থেকে মাছ নিয়ে আসতাম। ছেলেটা আমার মাছ খেতে কত ভালোবাসে। আচ্ছা, অনেক হয়েছে, যাও এখন। ছেলেটা আমার সত্যি মাছের পোকা, ঠিক
বাবার মতো হয়েছে। কি গো, এতক্ষণে এলে স্নান করে? কি যে এত সময় ধরে পুকুরে পড়ে থাকো কে জানে। সে একটু ভালো করে পুকুরে স্নান না করলে চলে? সাঁতার কেটে এখনো পুকুরে এপার ওপার করি, বুঝলে? তা যা খুশি করো, তবে শুধু তো স্নান করতে যাও না, ওখানে প্রাণের বন্ধু বিভু দাদার সাথে আড্ডা মারতে যাও, সে আমার ভালোই জানা আছে। সে কথা মিথ্যে নয়, বিভু আমার ছোটবেলার বন্ধু, আর সে মোটেই খারাপ লোক নয়। সে আমি বলেছি নাকি? বিভু দাদা খুব ভালো, তবে ওই যে মাছ ধরার নেশা, উমা বৌদি তো নিজেই বলে সে কথা। আজকেও বসেছিল বিভু মাছ ধরতে, আশা ছিল বড় মাছ ধরবে, তার বদলে ধরেছে চ্যাং আর পুঁটি। এ বাবা, তাহলে আজ আর বিভু দাদাদের মাছ খাওয়া হলো না। তোর বাবা রোজ যায় বড় রুই মাছ ধরতে, আর নিয়ে আসে চ্যাং আর পুঁটি। কেন, পুঁটি মাছ কি খেতে খারাপ? পুঁটি বলে কি মাছ নয়? পুঁটি মাছের চচ্চড়ি কিন্তু আমার খুব ভালোই লাগে। নাও, শরবতটা খেয়ে নাও, যা গরম পড়েছে। ডাব পাড়িয়ে রেখেছি, দুপুরে খাবি খাবার পরে। কাল ভোর ভোর উঠে বাজার যাব, বড় একটা কাতলা নেব, সাথে বড় চিংড়ি পাবদা যা পাবো। সে এনো, নীল তো বড় ভালো খায় মাছ। কিন্তু আজ দুপুরে কি করেছো? ভালো মাছও তো পেলাম না। নীল খাবে কি? হে, আমি ঠিক যা করার করেছি নীলের পছন্দে। এখন মনে হচ্ছে আরো কিছুক্ষণ যদি বসে থাকতাম ধৈর্য ধরে, একটা মাছ পেতামই পেতাম। নীল কত ভালো খায়। এই রোদের মধ্যে কেন বসে থাকবে মাছের জন্য? না না, শরীর খারাপ করবে যে। বাজারের মাছই ভালো। তোমাকে তো তখন বলাই হয়নি, বিভুদার ছেলে নীল আজ এসেছে গো, দেখলাম। ওমা, তাই নাকি? কই, বিভু তো আমাকে কিছু বললো না। বিভু দাদা তো নিজেই জানে না, যখন তোমরা পুকুরে মাছ ধরছিলে তখন এলো। আমি কল পাড়ে গেছিলাম জল ভরতে, তখনই তো দেখলাম। আমাকে দেখে দাঁড়িয়ে কথা বলল। ভারী ভালো ছেলে। তাহলে তো আজ বড়ই মুশকিল হলো। কেন গো, আবার কি হলো? নীলটা শুনেছি যে মাছ খেতে বড় ভালোবাসে, বেচারা বাড়িতে আসে মাছ খাওয়ার জন্যই। আর বিভু তো আজ কোনো মাছ ধরতেই পারেনি। তাই তো, বাইরে থাকে ছেলেটা, কি খায় কে জানে। বাজার থেকেও তো মাছ কিনে নিয়ে যায়নি মনে হয়। আমি বলি কি, আমাদের তো আজ সেই বড় কাতলাটা রান্না হয়েছে, তুমি বরং ওদের বাড়ি নিয়ে যাও। মা বৌদি নিশ্চয়ই খুব অসুবিধার মধ্যে পড়েছে গো। তাই ভালো, তাহলে তাড়াতাড়ি মাছের ঝোল দাও, আমি দিয়ে আসি, অনেক বেলা তো হলো। এখনই দিচ্ছি। আর একটা কথা, নীলের সাথে আমাদের মিতার বিয়ে হলে কেমন হয়? বলো কি, এ তো একেবারে আমার মনের কথা। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাকে বলবো। নীল ভারী ভালো ছেলে, বিভু দাদা উমা দিদিও খুব ভালো। আমার মেয়ে ও বাড়িতে সুখেই থাকবে। সে আমি ভালোই জানি, তুমি তাড়াতাড়ি খবরটা দাও, এই বেলা দিয়ে আসি, সুযোগ বুঝে কথাটাও পারবো না হয়। আচ্ছা চলো, আমিও যাই। তুমি আবার কি বলতে কি বলবে কে জানে। আমাদের মিতাও তো কাল ফিরবে মামা বাড়ি থেকে, এমন হলে এবারে দুজনের বিয়ের কথাটা পাকা করে ফেলবো। এ কি, এত বড় মাছের পিস? কেমন চমকে দিলাম বলো। মানে এত বড় মাছ এলো কোথা থেকে? আমি তো আসার পথে বাজার থেকে নিয়ে এলাম। জানি তুমি ভালোবাসো, মাকে বলতে বারণ করেছিলাম সারপ্রাইজ দেবো বলে। একদম বাপকা বেটা। দেখো উমা দেখো, এ তো একেবারে পাকা সরেশ মাছ গো। ভালোই মাছ কিনতে শিখেছিস তো। ভাবলাম মাছ এনে তোমাকে চমকে দেই। এখন আবার কি? দাঁড়াও, আমি দেখছি। ওমা, রাধা তোমরা? নিমাইদা, আসো আসো। ওগো, দেখো কে এসেছে। ভালোই করেছো নিমাই এসে। এসো, দুজনে আগে খেতে বসে যাও। নীল বাজার থেকে এত বড় একটা মাছ কিনে এনেছে, একদম বাপকা বেটা, মেছো বাপের মেছো ছেলে। ও তাই নাকি? আমি আবার আমাদের ঘরে যা মাছ রান্না হয়েছিল নিয়ে এলাম, তুমি মাছ পাওনি বলে। নীল কত মাছ ভালোবাসে। দেখো গিন্নি দেখো, আমার বন্ধুর কাণ্ড দেখো। ভালোই হলো, সবাই একসাথে মিলিয়ে মিশিয়ে খাওয়া যাবে।
তাহলে আর দেরি কেন, চলুন সবাই। নীল তো খেতে বসেই গেছে। হ্যাঁ, খাবোই তো। তবে আমাদের আর একটা আবদার আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো না কি বলবে। নীল তো বড় ভালো ছেলে, আমার মেয়ে মিতাও মোটে খারাপ নয়। যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে 4 হাত এক করলে কেমন হয়? এ তো উত্তম প্রস্তাব। 2 বন্ধু থেকে এবার হব পরম আত্মীয়। কি গিন্নি, রাজি তো? খুব রাজি। নীলেরও মনে হয় না আপত্তি হবে। আমি ওর মনের কথা জানি। মিতাকে ও খুব পছন্দ করে, সেই ছোটবেলা থেকে। তাহলে শুভ কাজ তাড়াতাড়ি করে ফেলাই ভালো। তবে তার আগে এখন চলো সবাই মিলে পেট পুজো করি। আহা, বড় আনন্দ আজ। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম দুমুঠো পান্তা ভাত। নামগুলি হল অন্বেষা পাল, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ থেকে; বাণী সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; আয়রা মোর্শেদ, রাজশাহী, বাংলাদেশ থেকে; রিজু সরকার, বাগদা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ থেকে; স্বস্তিকা চক্রবর্তী, উদয়পুর, পশ্চিমবঙ্গ থেকে; সুমাইয়া, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে; অর্পিতা নন্দী, আকনাপুর, পশ্চিমবঙ্গ থেকে; সুজাতা নাথ, মোকামছড়া কলোনি, আসাম থেকে; তাহমিনা, পাবনা, বাংলাদেশ থেকে; মনস্বিনী ভৌমিক, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, নীল কি খেতে ভালোবাসতো? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।